যারা মসজিদের কাজে বাধা দেয় এবং মসজিদের টাকা পয়সা মেরে খায় তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। যে মুর্শিদে নাকি সপ্তাহে সপ্তাহে হুজুর ফালরা, আপনি সেই মুর্শিদের ইন্টারভিউ দিতে যাইতেছেন? অশিক্ষিত মানুষদের শিক্ষিতের প্রশ্ন করে, এটা হলো কিয়ামতের লক্ষণ। আর এই ফুজুরি ছিলে এই ফেসবুকে স্ট্যাটাস করে দিব, আমরা গ্রামের মানুষ মূর্খ দিকে আমরা কিচ্ছু বুঝি না। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর একটা পোস্টার দেখলাম, এবার মনে হয় একটা চাকরি বাকরি হইব। একটু ফোন দিয়ে দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আপনাদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আমি দেখেছিলাম, আপনাদের এখানে কি চাকরিটা হবে? ওয়ালাইকুম সালাম, আপনি আসেন, আপনার সাথে কথা বলবো। জি ইনশাল্লাহ, আমি এখনই আসতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কই যাইতাছেন? জি ভাইজান, যাচ্ছিলাম ওই পূর্বপাড়া মসজিদে নাকি একটা ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি দিছে, তো এখানে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছিলাম। হুজুর আপনি তো মরার জায়গা পাইলেন না। যে মুর্শিদে নাকি সপ্তাহে সপ্তাহে হুজুর ফালরা, আপনি সেই মুর্শিদের ইন্টারভিউ দিতে যাইতেছেন? আপনি তো হুদায় যাবেন, কোনো লাভ নাই। ভাইজান, আমার চাকরি নিয়ে আপনার তো টেনশন করার প্রয়োজন নেই, আমার চাকরি আমি মেনটেন করে নিব, আল্লাহ ভরসা। আসি আমি। আরে হুজুর, বুঝলেন না আমার কথাটা? 2 দিন পরে যখন গাড়ি ধরে বাইর করে দিব, পরে বুঝবেন। হুজুরগিরি ছুড়ে লাইব, একটা সপ্তাহ যাক না। আর কত হুজুর ফাল্টামু, এক এক করে তো অনেক হুজুর ফাল্টানি হইলো, ফাল্টাতে ফাল্টাতে তো আমরা নিজে ফাইলে যাচ্ছি এখন যে লোক। হুজুর টিকবো কেমনে? একটা তো হুজুর টিকে, এটাই তো বেশি। আপনার বিরুদ্ধে কথাগুলি তো হুজুর বালানা, ঘুষের বিরুদ্ধে কথাগুলি হুজুর বালানা, সভাপতির বিরুদ্ধে কথাগুলি হুজুর বালানা। এই হপ্তাহ যদি হুজুরের সভাপতি হচ্ছে নামাজ পড়ে, পরে বাসটা বুঝন লাগে। আপনারা দেখাচ্ছ আসলে আপনার এক তরকারি বেশি দিন ভাল লাগে না। ওই মিয়া, তুমি এই কথাটা কেমনে কইলা? আমরা এক তরকারি ভাল লাগে না? তুমি তো এটা খাজ্জার কথা কইতেছ। এটা আবার কোন কথা কইলা যেন এক তরকারি ভাল লাগে না? কারে কইলা মিয়া এটা? সরে মে সভাপতি, আমরা আগেই কইছিলাম যে সেক্রেটারি ভাল লাগে, সেক্রেটারি বেশি বুঝে। হ্যাঁ, আমি একজন ইমাম, এই মসজিদ এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, হেলে আমার কি কইলে আমি কাটতে লাগাই? হ্যাঁ, আমরা আরে হুজুর বসেন, আপনি একদিন ইমাম সাহেব ফোন দিছে চাকরি লাগে, মানে হিলা আইলে আমরা কি বুঝুম? আমরা একটু শিক্ষিত মানুষ, আপনি একটা প্রশ্ন করে লইন, আমরা তো ব্যাপারে বুঝি না, অশিক্ষিত মানুষ। ইমাম সাহেব ইন্টারভিউ দেওয়ার পরে ধরলে আপনি যাবেন গা, আমরা নিজের মাঝে দরকার করে লাভ নাই। যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমাম সাহেব বসেন বসেন। সভাপতি সাহেব, আমি আপনাকে একটু আগে ফোন দিচ্ছিলাম, আমি আপনাদের মসজিদে ইমামতি করতে চাই। ইমামতি করবা হুজুর? ইমামতি করা তো সহজ না। আমিও তো হাতে জানি, এরপর তো আমি বয়ে রয়েছি বেকার, আজকে একটা ইমামতি পাই না। হুজুর তো দেখা যায় এটা ভালাই, মোটামুটি গুমরা সুমরা দিয়ে সুন্দর করে আইছে, এটা দিয়ে রেখা দিই। আচ্ছা দিহি করে প্রশ্ন করে দিহি, প্রশ্ন পারে কিনা। সভাপতি সাহেব, আপনারা কইন যে একটু প্রশ্ন টশ্ন করো, না হইলে তো কইবো যে না হুজুর আমরা এল্লাহ রাখলে পরে আবার দোষ ধরবো আমরা। হ্যাঁ, যত দোষই ধরো, হুজুর আমরা সিলেক্ট করে লাইছি, হুজুর ইডেই আমরা মসজিদে রাখা। হুজুর ইডা ছোট মোটো আছে, আমরা যেটা কই এটাই শুনবো। হুজুর কয়েকটা প্রশ্ন টশ্ন করুন। তো হুজুর সাহেব, আপনি কি বিয়ে শাদী করছেন নাকি করবেন? জি না, আমি এখনো বিয়ে শাদী করি নাই, তবে আপনারা দোয়া করবেন যেন সামনে শীত হওয়ার আগে আমি বিয়ে শাদী করতে পারি। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। বিয়ে শাদী যেহেতু করেন নাই, তাইলে সপ্তাহ তো ছুটি লাগতো না। আপনারা ছুটি দিলে তো আমার ফেসার পরে। আচ্ছা হুজুর, মনে করেন 100 টাকা মসজিদে দান করছে একজনে, টিয়ার আমার পকেটও একটু অভাবের কারণে টিয়ার আমি 8 করে লাইছি, এটা কি হালাল হইব না হারাম হইব? আমাকে গুণ হইব? সভাপতি সাহেব, আপনি যে কথা বলছেন, আসলে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এই মসজিদের টাকা পয়সা যদি কেউ নিয়ে খায় তার অবশ্যই গুনাহ হবে। আরে হুজুর এটা কি কইলো? আমি মসজিদের সভাপতি, আমি 100 টাকা খরচ হইলে এটা আবার গুণ হয়ে যাবো? এই হুজুরই হইতো না, এটা আমার একটা অধিকার আছে না মসজিদের প্রতি। সভাপতি সাহেব, আপনি রাগ হবেন না, আসলে আমি আপনার বুঝে দিকে ভুল করেছি। তো যেহেতু আপনি মসজিদের সভাপতি, আপনার একটা হক আছে, মসজিদ থেকে 200 টাকা আপনার পকেটে ঢুকেন, কোনো সমস্যা নাই। হুজুর আমার আগে পছন্দ হয়েছে, হুজুর আমার মনে মতো হয়েছে, হুজুর তাও মসজিদ। ইমাম সাহেব, আমি মসজিদের সেক্রেটারি, ধরেন আমি আইতেছি বাজার থেকে, আপনি যাইতেছেন রাস্তা দিয়ে, দুজনে মুখামুখি। এখন আপনি আগে আমার সালাম দিবেন না আমি আপনাকে সালাম দেব? সেক্রেটারি সাহেব, আপনি যেহেতু আমার থেকে পদে অনেক বড়, সেই ক্ষেত্রে আমি আপনাকে আগে সালাম দিব। আর এই ফুজুরি ছিলেন, এই ফুজুরের মতন ফুজুরি হইতো না, হুজুর তো আপনারা সিলেক্ট করেছেন, তেরা আমার থেকে লাভ কি? জায়গা আমি আরে না আরে না, ইমাম সাহেব বসেন। ইমাম সাহেব, আপনি একটু কিয়ামত বিষয়ে একটু আলোচনা করেন তো। সভাপতি সাহেব, কিয়ামত আর সাথে অর্ডিনারি চলতেছে, কারণ হলো গিয়া অশিক্ষিত মানুষদের শিক্ষিতের প্রশ্ন করে, এটা হলো কিয়ামতের লক্ষণ। যাক, আমার উপর পড়ছে না, আমি তো শিক্ষিত, সভাপতির ফিকে পড়ে থাকে। প্রশ্ন করে দেখা বিহত হয়ে গেলাম গা।
আমি যে অশিক্ষিত এটা প্রমাণ হয়েছে। যাক হুজুর এটাই সিলেট। হুজুর আপনার বেতনটা হইনা নেন। আপনার বেতন হলো 190 টাকা। যদি আপনি বাড়িতে কোনো কারণে ঘুরতে যান বা বাড়িতে বেড়াতে যান তাইলে কিন্তু দৈনিক 50 টাকা করে কাটা হয়। মাসিক বেতন আপনার 190 টাকা, বুঝছেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার অত্র এলাকার মুরব্বিয়ান গ্রাম, আজকে আমরা যে একটা বিষয় নিয়ে আজকে আমাদের এই আলোচনা সভা, আমাদের দেশে যে পরিস্থিতি সেই বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাই। যেমন আমাদের বাংলাদেশের ভিতরেই এরকম আগুন লাগছে রে বাবা ভাইরা, সেই জিনিসটা হলো অগ্নিকাণ্ডে মানুষ হাজার হাজার মানুষ মরে যাচ্ছে, তাদের পাশে কেউ যাচ্ছে না। আমি চাচ্ছি আপনাদেরকে পাশে নিয়ে একসাথে মিলেমিশে আমরা যেন তাদেরকে কিছু সহায়তা করতে পারি। ও আমার ভাইরা, আমার চাচারা যারা অন্যের হক মেরে খায় তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করবেন। ও ভাইরা, যারা মসজিদের কাজে বাধা দেয় এবং মসজিদের টাকা পয়সা মেরে খায় তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ও আমার ভাই বন্ধুরা, চলেন আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। সবাই বলুন আমিন। কেমন কেমন লাগতেছে কথা, তোমার আমার উপর পড়তেছে কেমন লাগে? কথাটা মনে আপনারে দিয়ে এই কথাটা কইতেছে। আচ্ছা এটা বিষয়টা পরে বুঝুন না এই হুজুরের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সভাপতি সাহেব, তো এই দিক কই যেতেছেন? চাচা বাসা তো আপনার ধরো আপনার দুনিয়ার কোন খবর তো বলা হই গেছো করে যাচ্ছেন নামাজ? না, ওই দিন কার যে দাওয়াত ছিল তো ওই গ্রামে গেছে নামাজ পড়ছি, তাই কি মঞ্চে যাওয়া পড়ে না আর কি। ঝামেলাটা হয়েছে গিয়া আমরা সভাপতির নিয়ে আসি রে নতুন হুজুরে কি না কি কইলো। কি হয়েছে মানে আমার মান সম্মান লয়ে টানাটানি হুজুরে কি ওয়াজ করছে শুনছো না তোমরা? তো না, আসলে এই বিষয়টা আমি শুনছি, হুজুরের যে বক্তব্যটা দিছে, হুজুরের বক্তব্যটা দেওয়াটা হয়েছে না। কারণ যেহেতু আপনি এলাকার সভাপতি, মসজিদের সভাপতি, আপনার বাচ্চা একটু কথা দরকার আছে। আপনার সম্মান দিয়ে হইলেও আপনার একটু কথা দরকার আছে, সম্মানের খাতিরে হইলেও আপনার একটু স্বার্থ দরকার আছে। ডাইরেক্টলি আপনার আঘাত করে কথা বলছে, ডাইরেক্টলি। এটা যদি হুজুরের দায়িত্বশীলের ভিত্তি পড়ে যে না এই কথাটা আমার কোন লাগবো, সেই ক্ষেত্রে হইলেও আপনার স্বার্থ দরকার আছে। যেহেতু আপনার এলাকার মুরব্বী, মসজিদের সভাপতি, আমি আগেই কইছিলাম যে হুজুরটা সুবিধা না। না আপনার সেক্রেটারি তো নাচ চালু সিংহেছিল হুজুরিটারে, মন ভালো হয়েছে না, আপনার মান সম্মান হাই লাগছে, এখন আপনি বুঝবেন কি করবেন। ইমাম সাহেব, আজকে রাত্রে আমার বাড়িতে দাওয়াত, আপনার যায়েন গা। আরে কে দাওয়াত নিয়ে আলাপ হয়েছে? আজকে আমার বাড়িতে খাইবো রাইতে নতুন মূলার তরকারি নাচি। আজকে হুজুর আমার বাড়িতে খাইবো রাইতে। এই মূলার কাছে মাংস ফি। এই সভাপতি একদম চুপ। আমার বাড়িতে গরুর মাংস তরকারি পাক করে তুইছি। কে মূলা চুলা দেখাইতো? মূলা দেখাইলে পাতবো আর গন্ধ করবো, মসজিদে নামাজ পড়তাম না। কি এবারে তোর মাংস? মূলার কাছে মাংস ফেল। হুজুর আমার আজকে আমার বাড়িতে খাইবো। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব যেহেতু আগে কইছে তাহলে আমি আগে উনার বাড়িতে যাই, কালকে আপনার বাড়িতে ভাত খামো নিয়ে ইনশাল্লাহ। তাহলে আপনি হের কথা শুনলেন? আমি সভাপতি, আমার সম্মান হইলো কই? আজকে থেকে আপনার খাওয়া দাওয়া বন্ধ। সেক্রেটারি আল্লাহ তুমি এই সভাপতি সেক্রেটারি, আল্লাহ তুমি হেদায়েত দান করো আল্লাহ। এই গ্রামে আল্লাহ চাকরি করতে হয় আল্লাহ, আমার খাওয়া দাওয়া বন্ধ গেছে। অলরাইট, মনটার মধ্যে অনেক কষ্ট, দুদিন ধরে খাওয়া দাওয়া নাই। ফেসবুকে পেজ দিয়ে দিই, মনটা একটু হালকাই বনে। আল্লাহ, যারা ইমাম সাহেবের খাওয়ান বন্ধ করে দিচ্ছে তুমি তাদেরকে হেদায়েত দান করো, আর যদি তুমি তাদেরকে হেদায়েত না দান করো তাহলে তুমি তাদেরকে দুনিয়া থেকে উঠায় নিয়ে যাও। আমিন। আচ্ছা হুজুর বলে কি বলে ছাড়ছে মোবাইল মান চাইলে ফোন দেখো আমারে। হ্যাঁ একটু পরে ফোন আছে আমারে, শুনি কি তা লেখছে। হ্যাঁ আমিও তো দেখছি হুজুরে কিতা জানে ফেসবুকে লিখে ছাড়ছে। কি লেখছে যে কেউ একজন পড়ে শোনা আমরা। হুজুরে লেখছে, আল্লাহ যারা ইমামের খানা বদ্ধ করছে তারারে তুমি হেদায়েত দান করো, আর যদি নাই পারো তাহলে আল্লাহ তারারে তুমি উড়াই নি। হুজুরে আগে একটা ভুল করছে যে হিন্দু বয়ানের মধ্যে অনেক কিছু কইছে, হ্যাঁ সেইটা মন থেকে বাদ দিলাম। ওখান যে হুজুরে লেখছে যে আল্লাহ হেদায়েত করো, না হলে আর উড়াই নগা, তো কথাটা আমার উড়াই নগা নাই, কথাটা কিরম হইল না? হুজুরে যেটা কইছে সভাপতি সাহেব, এটা তো হুজুরে ঠিকই কইছে। আপনারা হুজুরের খানি বন্ধ করে দিন, আপনারা যে হুজুরের খানি বন্ধ করে দিলেন এটার কোনো দোষ নাই। আর হুজুরে যে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিছে এটার আপনার দোষ হয়ে গেছে, এটা আপনি দিক কেলাইলেন। হুজুর যে 2 দিন ধরে আনা খাওয়া আছে এটা দেখলেন না? এই মিয়া, তুমি চুপ তো মিয়া, যেটা বুঝন না বুঝো খালি ফাঁকডা কথা কইলেই লইব। ইলে হয়েছে গ্রামের মুরব্বী, তারপরে হচ্ছে মসজিদের সভাপতি। ইলার বিষয়টা কথা কইলে ও ইমাম সাহেবের বুঝজনের কথা দরকার আছে। ইলা যে স্ট্যাটাসটা দিল এটা তো পুরা ইলার বিরুদ্ধে কথাটা কইল, এটা কাটতে হইন না, কাটতে বুঝতে কইলো,
এটা কোনো ফতুয়া আছে যে একজন মানুষের বিরুদ্ধে আল্লাহ কাছে ডাইরেক্ট সরাসরি নালিশ দিত যে আল্লাহ তুমি তার উড়াইলো দাওগা? এটা কোনো যুক্তিগত কথায়? তুমি যে কইলা যে এটা ঠিকই করছো। আমি একজন শিক্ষিত মানুষ গ্রামের, আমি বুঝি কার চলন কেমন। আমার সেদিনকে সন্দেহ হয়েছিল হুজুরের লয়েছিরা যে হুজুরে গ্রামে কেসাল বাজাইবো, বাজাইলো নি? বাজাইলো? তোমরা তো আমাকে তো বিশ্বাস করছো না। ওই সেক্রেটারি সভাপতি না বুঝে কয়ে লাইছে হুজুর এটাই ছিলেন অন বাস কাছে ভালো হয়েছে না। ফুজুরে যেটা করছে এটাই ঠিক করছে। এদিকে আমি ফুজুরে দাওয়াত দিতাম গেছি, এই ফায়দা হেলাও গেছে, গেছে ফুজুরের লগে গেঞ্জাম একটা বাজায়া বাদে যাইছে। আমরা ফুজুরের কানি দিছে বন্ধ হইরা। ফুজুরে যে কামটা করছে এই কামটাই ঠিক করছে। হ্যাঁ, আমিও হুজুরের পক্ষে আছি। হুজুর এটা বাদ দিন যাইতো না। ঠিক কথা, এটা আমিও একমত। আমিও হুজুরের পক্ষে আছি, হুজুর এটা বাদ দেন যাইতো না। কে তোমরা হুজুরের পক্ষে আছো মিয়া? আজকে হুজুরের গার্ডের মসজিদ থেকে বের করে কাম ভেলি কথা কইছে হুজুরে। হ্যাঁ তোমরা কি হয়েছে হ্যাঁ সব বলে সে কথা মাত্র তোমরা কইছো একজন মানুষ কত বড় কথা কি লেগে কইবো? এই ফেসবুকে স্ট্যাটাস করে দিব। আমরা গ্রামের মানুষ মূর্খ দেখে কি আমরা কিচ্ছু বুঝি না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি হুজুর লই থাকতো, হ্যাঁ হুজুর লই থাক, আর আমরা যারা আছি একটা মসজিদ বানাইলো মনে হয়। সবাই ঠিক কইছে যে হুজুরে গ্রামে তোর দাদা মানুষ মাইরালা, এই হুজুরের পিছনে নামাজ চলা যায় দিত না। এটা মূর্খ মানুষের সমাজ মধ্যে কেন আমরা গায়ে আপনারা আলাদা দিন কি আর আলাদা থাকে, এটাই ভালো হইব। ওইটাই বালা সৌতি জাগাক হেলা গিয়ে হেলা মসজিদ করো, আর আমরা যে মসজিদ আছে এই ফুজুরের নিয়া এই মসজিদই থাকা। চলো চলো আমরা চলো। আমরা